নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 6 আগস্ট 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো বর্তমানকে দুর্বল করার লক্ষ্যে দিল্লিতে অবস্থান তীব্রমতার। এখানে বলা হচ্ছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে দুর্বল করতে এবং প্রাক্তনের হাত শক্তিশালী করতে দিল্লিতে অবস্থান করছে প্রদ্যোৎ কিশোরের তীব্রমতা। মঙ্গলবার এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তার বক্তব্য, রাজ্য বিজেপির অভ্যন্তরীণ কোন্দলে নাক গলাচ্ছে তীব্রমতা। শরিক দল হলেও তারা এখন এই কোন্দলের অংশীদার হয়ে পড়েছে, আর তাই মুখে তীব্রাসাদের স্বার্থে দিল্লি যাত্রার কথা বলা হলেও দিল্লি যাত্রার পেছনে অন্য উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। তিনি স্পষ্ট বলেন, অপ্রিয় সত্য হলেও এটাই বাস্তব যে তীব্রাসাদের স্বার্থ নিয়ে মতা দিল্লিতে অবস্থান করছে, এটা আমি বিশ্বাস করি না। এই সব কিছুই আবার তীব্রাসাদের বোকা বানানোর কৌশল। এদিন সুদীপ রায় বর্মন ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রদ্যোৎ কিশোরের সুপ্রিম কোর্ট যাওয়ার মন্তব্যকেও কটাক্ষ করেন। তার বক্তব্য, 2024 ডিসেম্বরের মধ্যে ভিলেজ কমিটির নির্বাচন করা হবে বলে হাইকোর্টের এক রায়ের পরিপ্রেক্ষিতে প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। সেই নির্বাচন এখনও অনুষ্ঠিত হয়নি। স্বাভাবিকভাবেই যারা সুপ্রিম কোর্টের কথা বলছেন তারা ইচ্ছে করলে হাইকোর্টেই এ নিয়ে আবেদন করতে পারেন। আদালত অবমাননার মামলা অনায়াসেই করা যেতে পারে। এসব না করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলা কার্যত হাস্যকর বিষয়। সুদীপবাবু এদিন বিজেপির সঙ্গে তীব্রমতার জোটকে সুযোগ সন্ধানী সমঝোতা বলেও আখ্যা দেন। তার বক্তব্য, এ ধরনের জোট হলে উপরের নেতৃত্ব মন্ত্রিত্বে যাবেন, বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করবেন, মালাই খাবেন, আর নিচু তলার কর্মীরা রাজনৈতিক লড়াইয়ে রক্তাক্ত হবেন, এটাই স্বাভাবিক। যদি এই আঘাত সাংগঠনিক স্তরে হতো তাহলে এ ধরনের লড়াই সংঘর্ষের প্রশ্নই উঠত না। প্রকৃতপক্ষে তীব্রমতার দিল্লি অবস্থান নিয়ে এখন বিভিন্ন মহলেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই তারা মিলিত হয়েছেন এবং তাদের দাবি দাওয়া জানিয়েছেন। মতা নেতৃত্ব সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি এবং আলোচনার কথা স্বীকার করেছেন। দীর্ঘদিনের দিল্লি অবস্থানের কারণ জানার তথ্য তল্লাশ শুরু হয়েছে দলের ভেতরেই। মতার অভ্যন্তর সূত্রের খবর অনুযায়ী দিল্লিতে 5 তারা হোটেলে রীতিমতো রাজকীয়ভাবেই আরাম আয়সে দিন কাটাচ্ছেন মতা নেতৃত্ব। প্রশ্ন উঠছে, এতগুলি থাকার যোগান কে দিচ্ছে? এডিসির থাকায় এই 5 তারা হোটেলে থাকা হচ্ছে কিনা তা নিয়েও বিভিন্ন মহলে জল্পনা কল্পনা চলছে। মতার নিচু তলার কর্মীদের বক্তব্য, ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রদ্যোৎ কিশোর যেমন রাজ্য সরকারের কাছে কোনো দাবি জানাননি, তেমনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেও সেই প্রসঙ্গ আনেননি। বিভিন্ন মিডিয়ার সামনে বলতে গিয়ে সুপ্রিম কোর্টের দোহাই দিচ্ছেন। তাতেই বোঝা যায় তিনি কত বড় নাটকের আশ্রয় নিয়েছেন। প্রকৃতপক্ষে বর্তমান সরকারকে বিপদে ফেলার জন্য প্রদ্যোৎ কিশোর যে বিভিন্নভাবে চক্রান্ত করছে তা বিভিন্ন মাধ্যমে জনসাধারণের কাছে উঠে আসছে বলে বিজেপিরও একটি মহল মনে করছে। অন্তত বিজেপির প্রদেশ নেতৃত্বের একটা বড় অংশ এমনই মনে করেন। প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্বের বক্তব্য অনুযায়ী আগামী 9 আগস্ট রাজধানীতে জনজাতি জনদল কর্মসূচি নিয়েছে বিজেপি। স্বাভাবিকভাবেই সেই কর্মসূচিতে অন্যতম ভূমিকা রয়েছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর। অথচ প্রদ্যোৎ কিশোরের তীব্রমতা একই দিনে কুমুলুঙে জনজাতি সমাবেশের কর্মসূচি নিয়েছে এবং এই কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির ঘোষিত কর্মসূচির অনেক দিন পরে। সঙ্গত কারণেই মতার এই কর্মসূচির উদ্দেশ্য স্পষ্ট। বিজেপির কর্মসূচিকে ফলোআপ করার লক্ষ্য নিয়েই যে এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। শরিক দল হয়েও তীব্রমতার এই ভূমিকা কিন্তু এর আগে দেখা যায়নি। অর্থাৎ বিভিন্নভাবে স্পষ্ট যে মতার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোরের নারীর টান রয়েছে অন্য কোথাও, আর সেই টানে বর্তমানকে দুর্বল করার লক্ষ্যে তিনি পুরো দলকে নাচাচ্ছেন এবং পাহাড়ি এলাকার সরলমতি জনজাতিদের বোকা বানানোর কাজ করে চলেছেন। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।